এই কারা তোরা? আলিফ, ছাড় বলছি। এই ছাড় ওকে। ছাড় আমাকে। এই ছাড় বলছি। ছাড় আমাকে। আলিফ। কি ব্যাপার, তুমি এইভাবে রাস্তা আটকেলে কেন? আমি আপনার সাহায্য করার জন্য এসেছি। মানে কি বলতে চাইছো? ছোটন রুবেল ওরা মোটেই সুবিধার না, আপনি একটু সাবধানে চলাফেরা করবেন। কি ছোটন রুবেল? কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, শরীফুল স্যার ডিল ক্যান্সেল করাতে ওরা কাল স্যারকে মেরে ফেলেছে। আপনি আর আপনার পরিবার সাবধানে থাকবেন, এর পরের টার্গেট কিন্তু আপনি। এই হাসি তো বাড়িতে আছে তাই না? কি জানি বাড়ি ফিরেছে কি, তুমি একবার ফোন করো। সুইচ অফ বলছে। তাড়াতাড়ি বাড়ি চলো। কিরে কি হলো, এভাবে দৌড়াচ্ছি কেনে? ভাই তোর বাইকটা একটু পাওয়া যাবে? ভাই তোর জন্য জানবি হাজিরি। এই বাইক তো কি আর চিজে, এনে বাইক ফুল ট্যাঙ্কি তেল আছে। থ্যাংক ইউ ভাই। শাকিল, এই শাকিল। সেলিম, কিরে তোর এই অবস্থা কি করে হলো? ও কিছু না, এই নে তোর টাকা। বস এখানে ভাই। কই এক গ্লাস পানি নিয়ে এসো। না থাক, লাগবে না। ভাই তোর এই অবস্থা কে করলো? আর বলিস না ভাই, একটু ভুল বুঝাবুঝিতে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছিল। কি? কিন্তু কেন? সে অনেক কথা, থাক আজ আসি, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ ভাই। সেলিম, আমি যাব তোর সঙ্গে? না না থাক, আমি চলে যেতে পারবো। হুম। এই তুমি কি বলছিলা? সেলিম টাকা নিয়ে পালিয়ে গেছে? শোনো, মানুষের ব্যাপারে কথা বলার আগে বুঝে শুনে কথা বলতে হয়। সব মানুষ এক হয় না। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। অনেকগুলো টাকা তো তাই। শুনো, সেলিম ভাইকে আমাদের বাড়ি একদিন দাওয়াত দিও, আমি বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, এই নাও। তুহিনা মা, হাসিকে পাওয়া যাচ্ছে না। তুমি যা জানো বলো মা, আমাদের খুব টেনশন হচ্ছে। আঙ্কেল, আমি জানি না, আমি কল করছি
কিন্তু ও তুলছে না। মা, আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি হাত জোড় করে বলছি, তুমি যদি কিছু জেনে থাকো তাহলে আমাদেরকে বলো। আন্টি, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। তুমি সব জানো? সেলিম, বাপ তুমি এসেছো? আমি জানতাম আমার বন্ধু ঠিকই আসবে। না এসে পারি বলুন, বন্ধু বলে কথা। তুমি সব জানো, ভালোই ভালোই বলবে নাকি আমাকেই খারাপ হতে হবে? মা তুই না বলো মা, আর চুপ করে থেকো না। ভয় নেই মা, বলো। আমার আব্বু যা কিপটে। দাম দাম তো আর তোমার থেকে বেশি না। কি ব্যাপার আলিফ, আজ হঠাৎ এমন করে কথা বলছো? আমি হাসির সঙ্গে যোগাযোগ করতে পারছি না, আমার মন রাখার জন্য বেচারি বাড়িতে বন্দি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি, তোমার কাজ হয়ে যাবে। আমি শুধু বান্ধবী হিসাবে হাসিকে আপনাদের মিথ্যা বলে আলিফের কাছে নিয়ে গিয়েছি। বিশ্বাস করুন আঙ্কেল, আমি এর বেশি আর কিচ্ছু জানি না। ঠিক আছে, আপনারা থানায় গিয়ে জানান, আমি ওদিকটা দেখছি। না না সেলিম, তোমাকে আমি একা ছাড়তে পারবো না। মনি, তুই না, তোমরা থানায় সব জানাও। আমরা দুই বন্ধু মিলে ওদিকটা দেখছি। চলো সেলিম। আলিফ, তুমি? ছাড় আমাকে আলিফ, ছাড় ওকে। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে আলিফ, এই ছাড়, ছাড় বলছি, ছেড়ে দে আমাকে ছাড়। আলিফ, হাসি, আলিফ, ছাড় ওকে। হাসি, আলিফ, ছেড়ে দে ছাড় আমাকে। বলছি। বেঈমান, তুই তাহলে আমাকে তুলে এনেছিস? কি হলো সোনা, কষ্ট হচ্ছে? এইভাবে বাধা থাকলে কষ্ট তো হবেই। যাই হোক, পরিচয় করিয়ে দিই, এরা দুজন হচ্ছে আমার ছোট ভাই। ও, তাহলে তুই এদের লোক? এই লোক নয়, বললাম না, আমার ভাই। আরে ভাই, কুল কুল, এত মাথা গরম করছো কেন? আমি দেখছি। আর হ্যাঁ, তোমার নামটা যেন কি? হাসি, তাই তো? শোনো হাসি, তোমার আব্বুকে কল করো, দিয়ে বলো আমাদের 5টা ডিল পাইয়ে দিতে, যেগুলো আমাদের নাকের ডগা দিয়ে উড়িয়ে নিয়ে গেছে। তাহলে তুমি আজাদ। ছোটন, শুধু ডিল না, আমার সেলিমকেও চাই। আলিফ, তুমি আমার সঙ্গে এমন কেন করলে? তোমার অপমানের বদলা নেওয়ার জন্য আমি সেলিমকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছি, আর তুমি? আরে মেরি জান, দিল পে মাতলো। আমি টোপ দিয়েছি, তুমি ফেঁসে গেছো। আমি জানতাম তোমার বাপের সমস্ত সম্পত্তি আমার হতে পারত, কিন্তু সালা দেখে আমার ভাইদের সঙ্গে পাঙ্গা নিয়ে নিল। যাকগে,
নিজের বাপের সম্পত্তি দিয়েই কাজ চালাবো। যাই হয়ে যাক না কেন, সবার আগে আমার ভাই। বুঝেছ সোনা? ছি, আমি ভীষণ ভুল করেছি তোর মতো শয়তানকে বিশ্বাস করে। এই কান্নাকাটি রান্নাবাটি পরে হবে, কল কর তোর বাপকে। এই ওই দেখো, ওইখানে তারা শাক বিক্রি করছে, আমি খাবো। তোমাকে কোথাও লেগে শান্তি নাই, যেখানে যাবো সেখানে তাল খেতে হবে। কিছুক্ষণ আগে তো লিচু কিনে দিনু। তো কি হয়েছে, তুমি খাওয়াবে কিনা বলো, না খাওয়ালে আমি কিন্তু রাস্তায় বসে পড়বো। হ্যাঁ ঠিক আছে চলো। ও ভাই, তাল শ্বাস কত করি? 7টাতে 20 টাকা। ও ঠিক আছে দাও। ঠিক আছে একটু দাঁড়াও, কেটেছি। কি ভাই তুমি? দেখ এবার চিনতে পারছিস? হ্যাঁ কিন্তু ভাই আমি কি করেছি? সেদিন তোর ব্যাগে একটা মালের প্যাকেট রেখেছিলাম, বল আমার মাল কোথায় আছে? এই কি মায়ের কথা বলছে? আমি কি জানি? ওই বেশি ফালতু না বকে বল কোথায় রেখেছিস আমার 5 লাখ টাকার মাল। হ্যাঁ তাড়াতাড়ি বল, না হলে শালা এখানে গুলি করে দেবো। না না বলছি মাল আমার কাছে আছে। চল এক্ষুনি দিবি। শালা মাল নেবি? তোর মাল সব পচা পুকুরে ফেলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আর বেশি কথা বললে এক্ষুনি পুলিশ ডাকবো। শালা তোকে আমি দেখে নিব। চলো। আমার তাল শ্বাস। দূর তাল শ্বাস, চলো। কিরে কি হলো? বস ওই দেখেন ছোটন। রে, কেমন আছিস? বস তুই কি ভেবেছিলি আমার এলাকা থেকে পালিয়ে এসে রেহাই পাবি? বল আমার মাল কোথায়? বস মাল হারিয়ে গেছে, সেই ভয়ে তোমার কাছে যেতে পারিনি। কি হারিয়ে গেছে নাকি? ইসরা বলে কি রে, না বিক্রি করে দিয়েছিস? না না বস, মায়ের কসম করে বলছি মাল হারিয়ে গেছে। কিভাবে হারালো? বস সেদিন মাল নিয়ে যখন আসছিলাম
সাইকেলের বাড়ি কোথায়? জানি না বস, কিন্তু কাল শালাকে বাজারে ধরেছিলাম, ও আমাকে পুলিশের ভয় দেখিয়েছে, তাই আমি ভয়ে পালিয়ে এসেছি। বস, আমাকে মেরো না, ওকে আমি খুঁজে বার করবই। এই ওকে যেভাবে হোক খুঁজে বের কর। ওকে বস, ওই চল। তোমার হয়ে গেলে আমাকে ফোন করো, আমি একটু বাজার থেকে আসছি। ঠিক আছে। হ্যালো, কোথায় আছিস রে? তাড়াতাড়ি স্টাইল হ্যাভেন বিউটি পার্লারের কাছে আয়। কিরে কি হয়েছে? তোল ওই মেয়েটাকে। এই তোল। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। হেই, তোকে কিন্তু আমি চিনি, আমাকে ছেড়ে দে বলছি। একটু বেশি কথা বলে রে, এতে তো মালটা। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো বলছি। এ নিয়ে চল। কাউকে খুঁজছেন? হ্যাঁ, হাসিকে। হাসিতে কিছুক্ষণ আগে বেরিয়ে গেল। ও বাড়িতে কোথাও নেই, কোথাও গেছে? আমি তো জানি না, আপনি ফোন করে দেখুন। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, ফোনটাও রিসিভ করছে না, এখন আবার কোথায় গেল? দাদা, এখানে একটা হলুদ শাড়ি পরা মেয়েকে দেখেছেন? না তো ভাই, আমি দেখিনি। আমি তো এই সবেমাত্র দোকান করলাম। আচ্ছা ঠিক আছে। কোথায় গেল? এই সেলিম, থাম থাম। কিরে কি হলো? তাল নিয়ে কোথায় যাচ্ছি? শ্বশুর বাড়ি। হ্যাঁ, আমি তো শুনেছি শ্বশুর বাড়ি গেলে মানুষ মিষ্টি নিয়ে যায়, আর তুই তাল নিয়ে যাচ্ছিস যে? কি করবো বল, আমার বউ আর শালি খুব তাল পছন্দ করে, তাল ছাড়া কিচ্ছু বুঝো না, তার জন্য তাল নিয়ে যাচ্ছি। ও আচ্ছা, বুঝলাম। যা তাহলে। ভাই এ চ। হ্যালো, কই গো, কত দূর? আমি কখন থেকে তোমার পথ চেয়ে বসে আছি। এই তো যাচ্ছি। তাল গাছ থেকে জিজ্ঞাসা করো। থাম। গো, তোমাকে যে তালের কথা বলেছিলাম, আনছো তো? হ্যাঁ গো হ্যাঁ, তুমি চাপ নিছো কেন?
অনেক তাল্লি যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। তোমার শালিরা আবার তাল খাওয়ার জন্য লাল পড়ছে। আর তোমার? ধ্যাৎ, কি যে বলো। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি আসছি। এই রাস্তা দেখে চলতে পারো না? সরি ভাই, কিছু মনে করবেন না, আমি বুঝতে পারিনি। এই এদিক দিয়ে কালো কালো জামা পরে কাউকে যেতে দেখলে? হ্যাঁ স্যার, দেখেছি তো, এদিকে গেল। এই চলো। শেট, দুলাভাই চলে এসছে। থ্যাংক ইউ। কি রে, আমি কত দূর থেকে আসলাম, ওদের আমার খাতে যত্ন করবে তা না, নিজেরাই তাল খেতে ব্যস্ত। আরে জামাই, তুমি ভালো আছো? হ্যাঁ মা, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ বাপ, ভালো আছি। এই জামাই এখানে দাঁড়িয়ে আছে, আর তোরা তাল খাচ্ছি, ঘরে লেগে বসতে দিবি? চলো বাপ, ঘরে চলো। হ্যাঁ। বস, কি রে, কে এটা? বস, এটা হচ্ছে কান। কান মানে? সকাল সকাল মদ টদ খেয়েছিস নাকি? যা বলবি সোজাসুজি বলবি, বেশি মাথা গরম করাস না। বস, যে ছেলেটা আমাদের মাল গায়েব করেছে, এটা ওর বউ। তাই নাকি? বলিস কি? বাহ 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 বাহ, তোরা তো দেখছি আমার থেকে বড় হারামি। বস, সবই তো তোমার কাছ থেকে শেখা। এ কি, আমি কোথায় আর তোমরা কারা?
এটা লঙ্কা, আর আমি রাবণ, আর তুমি হলে সীতা। দেখে তো মনে হচ্ছে হাতি। কি? হ্যাঁ। ওই, তোর স্বামী কোথায়? জানি না। ওই, ভালো ভালো বলছি বল, না হলে কিন্তু। বলতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে তাল শেষ খাওয়াতে হবে। কি? তাল শ্বাস? আমি ওসব তাল শ্বাস ফাল শ্বাস খাওয়াতে পারবো না। বল তোর স্বামী কোথায়? তাহলে বলবো না। বলছি তাল শ্বাস বাদে অন্য কিছু খাওয়ালে হবে না? তুমি যা খাওয়াবে আমি তাই খাওয়াবো। না, আমার তাল শাঁসই লাগবে। এত মহা মুশকিলে পড়লাম। এ যা তো, বাজার থেকে তাল নিয়ে আয়। ওকে বস। এই নে, তোর স্বামীকে ফোন লাগা। আমি মস্তান না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। তোর আমি কোনো কথা শুনবো না। তোর এত বড় স্পর্ধা, তুই আমার বসের মেয়ের গায়ে হাত দিয়েছিস। তোকে আজকে শেষ করে দেব। এই সাল্লু, মাল দে। ভাই, ভাই, একে মেরো না, আগে আমার কথাটা শোনো। সরে যা মাম্পি, এ আমার বসের মেয়ের গায়ে হাত দিয়েছে, একে আমি শেষ করবই। না ভাই, ও যেমন তোমার বসের মেয়ের গায়ে হাত দিয়েছে, তেমন তোমার বোনের জীবনও বাঁচিয়েছে। এ তুই কি বলছিস মাম্পি? হ্যাঁ ভাই, আমি ঠিকই বলছি। 2 মাস আগে যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল না, তখন তো এই ছেলেটাই আমাকে হসপিটালে নিয়ে গেছিল। যা, তুই আজ প্রাণে বেঁচে গেলি শুধু আমার বোনের জীবন বাঁচানোর জন্য। এই, ওকে খুলে দে। আর শোন, আমার হাত থেকে বাঁচলেও আমার বসের হাত থেকে বাঁচতে পারবি না। তোকে যেখানে পাবে সেখানে কুত্তার মতো মারবে। ভাই, একে কি কোনোভাবে বাঁচানো যাবে না? উপায় একটাই, আমি যতটা জানি বস সত্যি কথা পছন্দ করে। বসের সামনে যদি সত্যি কথা বলতে পারে তাহলে হয়তো ক্ষমা করতে পারে। ভাই, তাহলে আপনি বসের কাছে গিয়ে সত্যি কথা বলে দিন, তাহলে হয়তো আপনার প্রাণ বাঁচতে পারে। আমি বসের কাছে যাবো তো, কিন্তু বস বম্বে শহরে কোথায় থাকে আমি খুঁজে পাবো নাকি? ভাই তুমি আমার সাথে চলো না। ঠিক আছে লে, আজকে যাব। বিশ্বাস করেন বস, আমি আর বেশি কিচ্ছু জানি না। বস, আমার মনে হয় ছেলেটা সত্যি। মা, তোর বৌমা আসেনি? না তো, কেন কি হয়েছে? মা, তোমার বৌমার সঙ্গে পার্লারে নাম দি একটু বাজারে গেছিলাম, এসে দেখছি আর নাই। কি বলছিস তুই? ভালো করে খুঁজেছিস তো? হ্যাঁ মা, সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। এক কাজ কর, চ থানায় গিয়ে ডায়েরি করে আসি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, চলো। হ্যালো, আমি টনি। টনি? আমি তো টনি নামে কাউকে চিনি না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এই যে সাইডে দেখতে পাচ্ছেন, এখানে এই যে অনেকগুলো কিন্তু ইট এখানে খালি জায়গায় রাখা হয়েছে। তো ইটগুলো কিন্তু বিক্রয় করা হবে। তো আপনারা যারা যারা ইট খুঁজছেন বাড়ি তৈরি করার জন্য, তো কম দামে কিন্তু ইটগুলো বিক্রয় করা হবে। তো ইটগুলো কিন্তু বাড়ি তৈরি করার জন্য কিন্তু ক্রয় করা হয়েছিল। তো বাড়ি তৈরি করার পর এই ইটগুলো কিন্তু বেশি হয়েছে। তো এই ইটগুলো কিন্তু বিক্রি করা হবে। তো আপনারা যারা যারা ইট ক্রয় করতে চান
তারা কিন্তু যোগাযোগ করে কিন্তু এই ইটগুলো স্বল্প মূল্যে কিন্তু ক্রয় করতে পারেন। তো এই জন্য কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। তো যারা ক্রয় করতে চান তারা নাম্বারটি যোগাযোগ করতে পারেন। তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক ভয়ানক একটি জায়গা, এবং কি এখানে কিন্তু চারদিকে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ঝোপঝাড়। তো রাত্রেবেলায় বিশেষ করে এখানে কিন্তু লোকজন চলাফেরা কিন্তু অনেক কম, কারণ এই জায়গা দিয়ে অনেকেই কিন্তু, এবং এই যে সাইডে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু আরেকটি রাস্তা রয়েছে। তো আমরা এই যে সামনের রাস্তা দিয়ে সামনের দিকে এগোবো, দেখে আমরা আর কে গিয়ে দেখতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমরা কিন্তু নদী পাড়ের কাছাকাছি চলে এসেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে সেই নদী পার, অনেক সুন্দর একটি কিন্তু জায়গা। তো আপনারা চাইলে এই জায়গাতে কিন্তু ঘুরতে আসতে পারেন, আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। তো সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।